আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শব্দ ও তরঙ্গের কিছু গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেই বিষয়গুলো হচ্ছিল দোলনকাল, পর্যায়কাল, তরঙ্গ বেগ, বেগ, দ্রুত গভীরতা, তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক। এই বিষয়গুলো আমি আজ তোমাদের নিয়ে হাজির হয়েছি। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কথা নয়, আসলে আমরা মূল বিষয়ে ফিরে যাই। প্রথমে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যা 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলন কাল কত? 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল কত? তাহলে আমরা দোলনকালের সূত্র জানি। আমরা জানি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে দোলনকাল টি সমান আমাদের দোলনকাল নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য, সরল দোলকের দৈর্ঘ্য এল 4 মিটার, ওবি কর্ষস ত্বরণ জি সমান 9.8 ms ইনভার্স 2। পায়ের মান আমরা জানি। এখন আমরা মানটা লিখে বলাই, বা টি সমান 2 গুণন 3.1416 গুণন রুট ওভার 4 ডিভাইডেড 9/9.8। আমরা যদি 4 আর 9.8কে ভাগ করব, তারপরে রুট করব, যে ফল আসবে সেই ফলের সাথে এই অংশ যদি আমরা গুণ করে দেয় তার টির মান আসবে 4.01 মিটার সেকেন্ড। এটা হচ্ছিল সুতরাং দোলন কাল টি সমান লিখতে পারি 4.01 সেকেন্ড। তাহলে আমরা যদি এই আলোকে আমরা অঙ্কটা করলাম, কিন্তু পরীক্ষার ফলে বন্ধুরা যে দোলনকাল দেওয়া গেল, তাহলে সরল দোলকের দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা এই সূত্রটাই আমরা ইউজ করতে পারি। টির মান বসাবো, তারপর হচ্ছে জির মান, তারপর হচ্ছে এল এর মান নির্ণয় করবো। বিষয়টা বুঝতে পেরেছ? এবার আমরা সেকেন্ড 2 নম্বর কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনে আছে উৎস ও প্রতি ফলকের মধ্যবর্তী দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে?
উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে? প্রতিধ্বনি শোনার একটা শর্ত হচ্ছিল কোনো উৎস থেকে নিঃসৃত শব্দ যখন কোনো নিকটবর্তী প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ঠিক পূর্বের মাধ্যমে ফিরে আসে এবং অবিকল ওই পূর্বের শব্দ ন্যায় আওয়াজ করে, এরকম একটা শব্দকে আমরা প্রতিধ্বনি বলতে পারি। আর প্রতিধ্বনি যখন সৃষ্টি হয় তখন আমাদের মস্তিষ্কে স্থায়িত্বকাল 1 সেকেন্ডের 10/1 অর্থাৎ একটা সেকেন্ডকে 10 ভাগ করলে যে সময়টুকু থাকে সেই অংশই আমাদের মস্তিষ্কের স্মৃতিতে স্থায়িত্ব থাকে। তাহলে আমরা লিখতে পারি যে প্রতিধ্বনি আর একটা বলে, তাহলে আমরা প্রতিধ্বনির সংজ্ঞা থেকে একটা বিষয় জানতে পারলাম, এখান থেকে যদি একটা শব্দ উৎপন্ন হয়, এটা যদি প্রতিফলক সৃষ্টি হয়, এটা সোর্স হয়, এখান থেকে একটা শব্দ হলো, তাহলে কী হবে, এখান থেকে একটা শব্দ এখানে উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর এই জায়গায় এখান থেকে ধাক্কা লেগে আবার যদি ফিরে আসে তাহলে প্রতিধ্বনি বলে। তাহলে এইটা যদি ডিস্টেন্স ডি হয়, এটার ডিস্টেন্স যদি হয়, তাহলে শব্দটির মোট অতিক্রান্ত ডিস্টেন্স ছিল ডি প্লাস ডি অর্থাৎ 2D। তাহলে আমরা এস এর মান আমরা কি লিখতে পারি? 2D। এবার আমরা সমাধান, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 ms/s। বন্ধুরা, এটা একটা ভিন্ন মত আছে। এর আগের বইগুলোতে আমরা শব্দের বেগ শিখেছি 330 ms/s। যেহেতু তোমাদের বইতে এই অংশটা দিয়ে দেওয়া আছে, আমরা এইটাই ধরেই অঙ্কটা করব। তাহলে এখানে আমরা বেগ লিখতে পারি v সমান 300 ms/1। আমরা আগে জেনেছি শব্দের স্থায়িত্বকাল কত? সময় t = 1 সেকেন্ডের 10/1 0.1 সেকেন্ড। আচ্ছা, ডিস্টেন্স দূরত্ব d = what? তাহলে আমরা এটা বেগ, এটা সময়, এটা ছিল দূরত্ব, লিখেই দেই। তাহলে আমরা জানি S সমান VT, এটা সূত্র। অর্থাৎ এই যে সূত্রটা, এটাকে আমরা এই S সমান VT লিখতে পারি। বা যেহেতু বন্ধুরা আমাদের শব্দটা দিয়েছে কত, S সমান 2D, এটা এর দূরত্ব আমরা লিখব না। তাহলে S সমান 2D, তাহলে 3.0.1 বা D সমান এটা কোন লিখতে আসে 2। তাহলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 16.5 মিটার হলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছ, S = VT, S এর মান 2D, ভির মান আমরা এই অংশটা লিখেছি, টির মান বসেছে, এটা গুণ করে এটা 2 ভাগ করলে এই অংশ আসে। তাহলে আমরা লিখব কিভাবে? এটা এভাবে, উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব
উৎস প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব (16.5) অর্থাৎ 16.5 মিটার। উৎস প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব এত মিটার হলে প্রতিধ্বনি বা ইকো শোনা যাবে। উৎস প্রতিফলকের মধ্যে দূরত্ব 16.5 মিটার না হলে কখনোই প্রতিধ্বনি শোনা যাবে না। এইটা হলে প্রতিধ্বনি শোনা যাবে, নাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। এবার আমরা অন্য একটা প্রশ্নের উত্তর আসি। (40°C) তাপমাত্রায় শব্দের বেগ কত? 40°C তাপমাত্রায় শব্দের বেগ কত? সমাধান: আমরা জানি (0°C তাপমাত্রায় শব্দের বেগ m/s/1। তাহলে এখানে আমরা লিখি, আমরা জানি V1 V2 √T1/T2। তাহলে বন্ধুরা, প্রাথমিক তাপমাত্রা T1 মানে 0°C। এই 0°C যদি আমরা কেলভিনে আনি, 0 + 273 273 কেলভিন। V1 তাপমাত্রা দেওয়া আছে কত? এবার T2 তাপমাত্রা হচ্ছিল আমাদের কত? 40। তাহলে 40°C আমরা যদি এইটাকে ক্যালভিনে আনি, তাহলে আমার সাথে আমার যোগ দেবো কত? 273। এইটাকে যোগ করলে আমার কত আসবে? 3 এত ক্যালভিন। V2 100। তাহলে আমরা এই অঙ্ক থাকলে পরে, এই নম্বর অঙ্ক থাকলে তোমাকে কী করতে হবে? প্রথম আমরা জানি 0°C তাপমাত্রা শব্দের বেগ, এটা ধরে নিতে হবে। এটা T1, এটা V1, এটা T2। তাহলে আমার দরকার ছিল V2 = তাহলে আমরা এবার প্রশ্ন লিখতে পারি, বুঝতে পারি। এখন আমরা এটাকে আবার নতুন করে লিখব। আমরা জানি V1 / V2 T1/T2, এটা √। V1 এর মান কত? V2 এর মান কত? যায় না। T1 এর মান কত? T2 এর মান কত? এটা। তাহলে T1 এর মান এটা লিখেছি, T2 এর মান লিখেছি, V1 এর মান লিখেছি, আর V2 বের করবো। তাহলে আমরা কি করব? এই দুটো ভাগ করব। বন্ধুরা, এই দুটাকে যদি আমরা ভাগ, এইটাতে ভাগ করবো, ক্যালকুলেশন যদি করো তাহলে এটা আগে লিখবে, এটা পরে লিখবে, এটা ভাগ করো। ভাগ করে যে ফল আসবে সেই ফলের সাথে কী করবে? বর্গমূল করবে। বর্গমূল করলে পরে আমাদের যে মানটা আসবে সেই মানটা হচ্ছিল 0.93391 এই মান আসবে। এই মানটাকে এখন আমরা করলাম, এইটাকে যদি 1 ধরি, এটার সাথে এটা কোনো এটা না, অর্থাৎ আমরা যদি এইটাকে রিপ্লেসিং করি, তাহলে এটার নিচে আসবে
9 V2 সমান আমাদের রেজাল্ট আসলে হচ্ছে কত 353.34 ms ইনভার্স 1 অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে 3.5334 মার্স। বন্ধুরা বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী একটা অঙ্কে যাব। এবার হচ্ছে আমাদের খুব সহজ অঙ্ক, একটি সুর শলাকার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দেওয়া আছে হলো 350 হার্টস। এটাকে হার্টস বলা যায়। এটা একক তিনটা, হার্টস পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, হার্টস এজ এ সাইকেল পার সেকেন্ড, এটা তিনটা একক আছে। আমরা এইচ জেড দিয়ে শুরু করলাম, হার্টস, এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছিল 1.5 মিটার হলে তরঙ্গ বেগ কত? তাহলে আমরা কি লিখব? তরঙ্গ বেগ নির্ণয় করব। আমরা তরঙ্গ বেগের সূত্রটা কি পেয়েছি? এই সূত্র। তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে কম্পাঙ্ক, বন্ধুরা কম্পাঙ্ক নিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সির কি আসে? এফ। এই যে আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, 1.5 মিটার। তরঙ্গ বেগ, ভেলোসিটি, তরঙ্গ বেগ ভি সমান হট। তাহলে আমরা জানি ভি সমান এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা। তাহলে আমরা এবার মানে কত পেয়েছি? 351.5। এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের গুণফল আসে 525 ms ইনভার্স 1। যদি আমরা এই অঙ্ক এভাবে, শুধুমাত্র এই অঙ্কটা এভাবে থাকতে পারে, একটি সুশলাকের কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বেগ নির্ণয়, অথবা একটি সুশলাকের কম্পাঙ্ক দেওয়া থাকতে পারে, বেগ দেওয়া থাকতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে। আবার একটি সুশলাকের কম্পাঙ্কের বেগ দেওয়া থাকতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থেকে কম্পাঙ্ক যেতে পারে। তাহলে এই তিন জাতীয় অঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো ইনশাল্লাহ। এবার আমি তোমাদের একটু ভিন্ন নিয়মের অঙ্ক, এটাই আর একটা নিয়মের অঙ্ক থাকতে পারে তোমাদের, সেই অঙ্কটা দেখাবো। একটি শব্দের কম্পাঙ্ক 400 AZ এবং 3 সেকেন্ডে অর্থাৎ 3 সেকেন্ডে 1020 মিটার অন 1020 মিটার পথ অতিক্রম করে। এর তরঙ্গ দৈর্ঘ্য ও পর্যায়কাল নির্ণয় করো।
তাহলে বন্ধুরা আমরা কি নির্ণয় করব? তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল নির্ণয় করব। তাহলে আমাদের দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের না আমরা এই সূত্র বের করব, আর পর্যায়কাল কোনটা? এই আমরা এই দুইটা সূত্র আমরা ইউজ করব এখন। দেখো আগে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিই। এখানে দেখো এখানে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি এফ সমান দেওয়া আছে তোমার কত? এই যেটা সময় দেওয়া আছে টি সমান 3 সেকেন্ড। দূরত্ব ডিস্টেন্স এস। আমরা একটা সূত্র জানি, দেখো আর একটা সূত্র আমরা ইউজ করবো। এটা আমাদের বেগ ভি সমান এস ডিভাইডেড টি। ভির মান কত? এইটা লিখতে পারি, টির মান 3। সুতরাং ভি সমান এটাকে যদি আমরা ভাগ করি 3 × 9, এটা অর্থাৎ এত। আমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইকুয়াল টু হট, পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হট। তাহলে আমরা এখন আমরা জানি ভি তরঙ্গ বেগ সমান এফ ল্যামডা। তাহলে আমাদের দরকার কি? ল্যামডার মান, বা এফ ল্যামডা সমান ভি বাই এফ লিখতে পারি, বা ল্যামডা সমান ভির মান কত আমাদের আছে? এটার মান কত আছে? এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের 0.85 মিটার আসে। এটা আমাদের কি আসলো বন্ধুরা? এটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আসলো, ওয়েভ লেন্থ। এবার কম্পাঙ্ক পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এফের মান কত আছে দেখো তো বন্ধুরা? এর মান দেওয়া আছে এটা। তাহলে আমরা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে আমাদের 0.0025 সেকেন্ড। তাহলে আমরা এটার সাহায্যে এই যত অঙ্কগুলো করতে পারবো। এবার আমরা আসবো অন্য একটা অঙ্ক নিয়ে বন্ধুরা। তাহলে আমাদের আজ আমরা কী কীগুলো শিখলাম? আমরা শিখলাম হচ্ছিল দোলক গান শিখেছি, পর্যায়কাল শিখেছি, তরঙ্গ বেগ শিখেছি, বেগ শিখেছি, আমাদের তাপমাত্রা শিখেছি, বাদ আছে একটা দ্রুত বা গভীরতা নির্ণয়ের সূত্র। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করব সেই বিষয়টা হচ্ছিল, আমরা লিখি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বালক পাহাড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করলো। কিছু সময় পর, অর্থাৎ 1.5 সেকেন্ড সময় 1.5 সেকেন্ড সময় পর পুনরায় আবার চিৎকার শুনতে পেল। তাহলে বালক ও পাহাড়ের মধ্যবর্তী
মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব কত হবে। তাহলে আমরা এটাকে অঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে তাপমাত্রা দেওয়া আছে বন্ধুরা, প্রথমে আমার তাপমাত্রা দেওয়া আছে, আমরা একটা অঙ্ক করেছি এই সূত্রের সাহায্যে, এই সূত্র আবার আমরা টেনে আসবো। তাহলে আমরা এবার আর ওটা লিখবো না। এবার দেখো আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি 0 সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 ms ইনভার্স 1। তাহলে আমরা T1 লিখতে পারি 0 প্লাস 273 কেলভিন 273 81। V1 আমরা 330 ms ইনভার্স 1। T2 আমাদের 30, তার সাথে এটা যোগ করলাম 273 যোগ করলাম, তাহলে আসে কত 3 এত কেলভিন। V2 ইজ ইকুয়াল টু ওয়াট, এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব D ইজ ইকুয়াল টু ওয়াট। আমরা এই সূত্র অঙ্কন করব। আচ্ছা বন্ধুরা দেখো আমরা জানি, আবার লিখেছি V1 সমান V2 রুট ওভার T1 ডিভাইডেড T2। তাহলে V1 এর মান কত, V1 এর মান দেওয়া আছে 3, V2 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে কত, এটা T2 এর মান হচ্ছে এটা। তাহলে আমরা যদি এইটাতে ভাগ করব, প্রথম কি করব 273 এটা ভাগ করলে পরে বর্গমূল করলে যে একটা রেজাল্ট আসবে সেটার মান হচ্ছে সেটার মান হবে 0.942 এত, বা V2 সমান 3942। এটাকে যদি আমরা ভাগ করি V2 সমান আসবে হচ্ছিল আমাদের কত 3.301। তাহলে বন্ধুরা আমরা এটার সাহায্যে বেগ পেলাম এটা। এবার আমরা মধ্যবর্তী দূরত্ব, যেহেতু এখানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো, সেহেতু একটা প্রতিধ্বনির সাহায্যে সূত্রটা নির্ণয় করতে পারি। আচ্ছা, আবার S ইজ ইকুয়াল টু VT, S ইজ ইকুয়াল টু VT হলে পরে এখানে লেখো S সমান 2D, V1 পেয়েছে কত 16.05 ms ইনভার্স 1, T সমান 1.5 সেকেন্ড, D ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে এটা T 1.5 বা D সমান এটাকে ভাগ করো, এটা যদি ভাগ করি, ভাগ করলে আমাদের এত মিটার, অর্থাৎ ওই বালক এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ছিল কত এত। বন্ধুরা আজ এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।